হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো যে মেকআপের কি ভুল অনেকেই করে থাকেন। সো সেই জন্য আমি এখানে একটা হোয়াইট লাইনার নিয়ে আমি দুই পাশ করে নিচ্ছি। এবার লেফট সাইডে আমি আপনাদেরকে দেখাবো যে মেকআপে কি রুলস আমাদের ফলো করা উচিত, আর রাইট সাইডে আমি আপনাদেরকে দেখাবো যে কী করা উচিত নয়। সো প্রথমেই আমি আমার লেফট সাইডে, মানে যেটা আমাদের ডুজ, সেখানে আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, আর এই সাইডে কিন্তু কিছু ইউজ করব না। তারপর আমি আমার এই সাইডটাতে ইউজ করব প্রাইমার। আপনাদের যাদের প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল তারা অরেঞ্জ কারেক্টর ইউজ করবেন। আমি এখানে আমার স্কিন কালারের একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, আর এই সাইডে আমি কোনো কনসিলার ইউজ করব না। তারপর আমি ইউজ করছি ফাউন্ডেশন। এখানে আমি ফুল কভারেজ আমার স্কিন কালার একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি আগে আমার স্কিনে বসিয়ে নিব। নইলে যদি আপনারা ডাইরেক্ট স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশনটা বসান, স্পঞ্জই বেশিরভাগ ফাউন্ডেশনটা সোক করে নেয়। সো আমি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর এখন আমি আমার এই সাইডটাতে আরেকটা ফাউন্ডেশন নিলাম। এটা আমার স্কিনের শেড থেকে আরও 2-3 শেড লাইট, দেখতেই পাচ্ছেন। আর এটা নেওয়ার একটা কারণ হচ্ছে অনেক আপুরাই অনেক বেশি লাইট ফাউন্ডেশন ইউজ করেন। যদি আপনার ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে তাহলে 1 শেড লাইট নেওয়া যায়, বাট 2-3 শেড লাইট নিলে তখন আপনাকে খুবই বেশি অকওয়ার্ড দেখা যাবে। তারপর আমি এখানে ব্রো আর্ট করাটা দেখিয়ে দিচ্ছি। অনেকে এভাবে ফুল ফিল আপ করে ব্রো আর্ট করেন। আমার ব্রো আর্ট করার একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। সো ব্রো আর্ট করার মাধ্যমেও কিন্তু আপনাকে অনেক বেশি বয়স্ক দেখা যাবে। তারপর অনেকে কী করেন, এভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করেন, একবারে ত্রিভুজ শেপে নিয়ে এতগুলো কনসিলার ইউজ করেন। বাট নো, এতগুলো কনসিলার ইউজ করা একদমই ঠিক না। আই নো এটা একসময় অনেক ট্রেন্ডি ছিল, বাট আপনারা যতটুকু প্রয়োজন, খুব অল্প পরিমাণে যদি কনসিলার নেন, আপনার যদি ডার্ক সার্কেলটা হাইড হয়, আপনার যদি যে ডার্ক স্পটগুলো হাইড হয়, তাহলে অনেক বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে করে আপনার ফেস আরও বেশি কেকি প্যাচি হয়ে যায়, আর 1-2 ঘন্টা পর থেকে ফাটতে শুরু করে। সো এত বেশি কনসিলার ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারছেন কোন সাইডটা বেশি বাজে দেখা যাচ্ছে। আর দেখেন ওই সাইডে এত বেশি কনসিলার ইউজ করার পরও ওই সাইডে কিন্তু ডার্ক সার্কেলটা বোঝা যাচ্ছে। লুজ পাউডার নিয়ে আপনারা আন্ডার আই 5 সেকেন্ডের জন্য বেকিং করতে পারেন, আর পুরো ফেসটাকে একটা ব্রাশের সাহায্যে লুজ পাউডারটা ঝেড়ে ইউজ করতে পারেন। কিন্তু এতগুলো লুজ পাউডার ফেসে এভাবে চেপে বসিয়ে অনেকক্ষণ ধরে বেক করলে আপনার ফেসটা অনেক বেশি কেকি হয়ে যাবে, আর আপনার ফেসটা দেখতে অনেক বেশি বয়স্ক মনে হবে। অনেকে মনে করেন আমার অয়েলি স্কিন, আমি অনেক লুজ পাউডার ইউজ করবো, বাট নো, এটা কখনোই করা উচিত না। তারপরে আমি আপনাদেরকে এখন কন্ট্যুরিংটা দেখাই। কন্ট্যুরিংটার জন্য এভাবে সাধারণত আমাদেরকে উপর দিকে লিফটেড হয়ে কন্ট্যুরিংটা করতে হবে। কন্ট্যুরিংটা যখন আপনি লিফটেড করবেন, আপনার ফেস শেপ আরও বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? আর কন্ট্যুরিংটার জন্য ফেসের অনেক রকমের শেপ থাকে, সো সবার ফেস শেপ এক হয় না। সবসময় ব্রাশে কন্ট্যুরটা নেওয়ার পর ঝেড়ে নেবেন, এতে করে ব্লেন্ড করতে অনেক বেশি ইজি হবে, প্যাচি হবে না। এবার আমি দেখাই অনেকে কিভাবে কন্ট্যুরিংটা করে থাকেন। এভাবে ব্রাশে এক গাদা কন্ট্যুরের পাউডারটা নিয়ে আপনারা না ঝেড়ে গালের উপর ডাইরেক্ট বসানো শুরু করেন, আর কোনো রকমের শেপ ছাড়াই ডাইরেক্ট ব্লেন্ড করা শুরু করে দেন। এক গাদা কন্ট্যুর নেওয়ার ফলে এটা ঠিকভাবে ব্লেন্ড হয় না, দেখতে আরও বেশি বাজে লাগে। ব্লাশের ক্ষেত্রেও আপনারা যখন প্রোডাক্টটা নিচ্ছেন তখন এটাকে ঝেড়ে নিয়ে তারপর এভাবে লিফটেড মোশনে আপনারা ব্লেন্ড করতে থাকবেন। এভাবে এক গাদা ব্লাশ নিয়ে, মানে কোনো রকম ব্লেন্ড হচ্ছে না, ড্যাব করে বসিয়ে দিচ্ছেন, এটা কখনো করবেন না। আর যে সাইডটাতে আমি ব্লাশ তারপর ব্রঞ্জার অ্যাপ্লাই করেছি, সেখানে আমি এখন সেটিং স্প্রে দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিব সারাদিনের জন্য। এখন হাইলাইটারটা আমি আমার চিক যে বোনটা আছে, চিক বোনে ইউজ করব, দেন আমার ব্রো বোনে ইউজ করব। এটাতে দেখেন কতটা ভালো লাগছে। আর এপাশে আমি আমার পুরো গালে হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখতে কতটা বাজে মনে হচ্ছে। আর এপাশে দেখেন আমার চিক বোনটাকে কত বেশি গর্জিয়াস লাগছে। এখন আমরা চলে যাই আই মেকআপে। প্রথমে একটা হালকা শেড নিয়ে আপনার আইলিডটাতে ব্লেন্ড করবেন, তারপর এর থেকে একটু ডিপ নিয়ে আপনার আইলিডে ব্লেন্ড করতে থাকবেন। যত সুন্দর করে ব্লেন্ড করবেন আপনার আইলুক দেখতে তত গর্জিয়াস লাগবে। আর তারপর আমি শিমার কালার অ্যাপ্লাই করেছি। অনেকেই আছেন না, ব্রাশটাকে না ঝেড়ে ডাইরেক্ট ওই আইশ্যাডোটাকে আপনার আইলিডে বসিয়ে দেন। তো এটা করে কি হয়, আপনার আইশ্যাডোর যে ব্লেন্ডিং হয় না, দেখতে অনেক বেশি প্যাচি লাগে, আর একদমই ভালো লাগে না, বয়স্ক লাগে চোখটাকে দেখতে।
দিতে। দেখেন দুই সাইডে ডিফারেন্স, যেটা আমি ব্লেন্ডিং করেছি আর যেটা ব্লেন্ডিং করিনি। তারপর আমাদের আইলাইনারের ক্ষেত্রেও কিছু টেকনিক আছে। আইলাইনার যদি আপনি চিকন করে দেন, আপনার আই লুকটা দেখতে একটু সুন্দর লাগে। আর যখন আপনি আই লুক করে এত মোটা আইলাইনার দিবেন, অনেক বাজে দেখা যাবে। মাস্কারার কোনো ডিফারেন্ট আমি দেখিই নেই, কারণ আমার মনে হয় সবাই পারে মাস্কারা দিতে। এবার আমি লিপস্টিকের ক্ষেত্রে একটা ডিফারেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। লিপ লাইনার যখন দিয়ে আপনি আপনার লিপস্টিকটা দিবেন, তখন আপনার লিপস্টিকের শেপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর লিপ লাইনার ছাড়া যখন আপনি লিপস্টিকটা অ্যাড করবেন, অ্যাপ্লাই করার পর আপনার লিপস্টিকটা দেখতে একটু অন্যরকম লাগবে, মানে দেখতে একদমই সুন্দর লাগবে না। এই যে দেখেন ডিফারেন্সটা, আপনি আমার দুই সাইডের দিকের ডিফারেন্সটা দেখলেই বুঝবেন যে আসলে মেকআপে কী কী মিস্টেকগুলো অনেকের দ্বারা হয়ে থাকে, যে মিস্টেকগুলো আমাদের করা উচিত নয়, অ্যাভয়েড করা উচিত। আর এই মিস্টেকগুলোর কারণে আমাদেরকে দেখতে অনেক বেশি বয়স্ক মনে হয়, আর মেকআপ দেখতে একদমই ভালো লাগে না। ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।